নমস্কার। আমি প্রথমেই জানাই অগ্রিম নববর্ষের আমাদের বেঙ্গল ফ্যাক্টসের সকল শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিরোধী দলনেতা। বারবার অভিযোগ করা হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দুদের। শুভেন্দুর পর সুকান্ত অভিযোগ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এটাকে কিভাবে দেখছেন? প্রথমেই আমি বলি, মমতা যিনি মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন মানে কি বলবো, তিনি ভয় পেয়ে গেছেন। তিনি হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ দেখে উনি ভয় পেয়ে গেছেন। কারণ উনি বলেছিলেন ওনার অধীনে ওনার সরকারে যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া অনেক ভালো। অতএব বর্তমানে একটা জিনিস বোঝাচ্ছে, আমাদের রাজ্যের পরিস্থিতি দলের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের প্রতিমন্ত্রী আমাদের মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, আমাদের বিজেপি প্রদেশের সভাপতি, ওনারা একদম সঠিক দাবি করেছেন যে রাজ্যে ভুয়ো ভোটার। দেখুন, আমার এখানে আমার যে 19 নম্বর ওয়ার্ডে আমি বর্তমানে কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএলও আমাকে একটা লিস্ট পাঠিয়েছে। দেখুন এই যে এই লিস্টটা টোটালটাই আছে, এইখানে টোটালটাই হিন্দুদের নাম আছে। আপনি এখানে একটাও নাম দেখাতেন, নাম হচ্ছে লিন্টন দাস, তারপর হচ্ছে পূর্ণ দাস, উর্মিলা মল্লিক, তপশ্রী শীল, সৃজা পাল, এগুলো সব হিন্দু নাম। এই নামগুলো বাদ দিচ্ছে কেন? এখানে কিন্তু কোনো মাইনরিটি নাম নাই। তার মানে কি, বেছে বেছে হিন্দুদের নামগুলো বাদ দিচ্ছে। কারণ দেখুন, উনি পুরোপুরি ভয় পেয়ে গেছেন। কারণ বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে সকল সনাতনীদের ঐক্য হতে হবে। সেই সংখ্যানে নিয়েই রাজ্যে নেমেছে। তাই মাননীয়া দেখে জিনিসটা চরক গাছে চলে গেছে। তাহলে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হিন্দুদের বাদ দেওয়ার পেছনে কোন ষড়যন্ত্র দেখছেন? দেখুন, হিন্দুদের সমর্থনে কোন না কমিউনিস্ট আছে, না বর্তমানে তৃণমূল আছে, একমাত্র বিজেপি যেটা হিন্দুদের কথা বলে। আপনারা চক্র প্রমাণ দেখেছেন। এই সামনে কুম্ভ উৎসব গেল, একটা এত বছর 140 বছর পর সেখানে কত সনাতনীরা ভক্তরা তারা ডুবকি লাগাতে গেছে এবং গোটা ভারতবর্ষ লোক জুড়ে এই কুম্ভ স্থানে স্নান করতে গেছে। কিন্তু বর্তমানে ওখানকার উত্তরপ্রদেশ সরকার যেভাবে মানুষকে পরিচালনা করেছে, যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, কিন্তু রাজ্যের আমাদের এখানে কুম্ভস্থান হয়েছে, মাননীয়া কি করেছে? একবার গেছেন তো এটা মাননীয়া পুরোপুরি ভয় পেয়ে গেছেন, এখানে কোনো সন্দেহ নাই। কারণ মাননীয় নিজেও এবং তার যে পরিপূর্ণ দলের যে টিম আছে তারা নিজেরাও বুঝতে পারছে। এবং আমার সঙ্গে অনেক তৃণমূল নেতাদের কথা হয় এবং তারা বলেছে, দাদা আমাদের ধর্মটাকে সঠিক রাখতে হবে। তার মানেটা কি? তাহলে তারা একদিন তাহলে কি প্রশ্ন বলছে, তারা নিজেরাই বলছে পরিস্থিতির চাপ আমাদেরকে চলতে হবে, তাই ওরা ভয় পেয়ে গেছে। হিন্দুদের লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত, এখানে কি ফের একবার সাম্প্রদায়িক সুরসুরি দিতে চাইছে শাসক তৃণমূল? কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই আমরা চাই, এই পশ্চিমবঙ্গে প্রায় কিছু কম করে না হলে 8 থেকে 9 কোটি মানুষ বসবাস করে। 8 থেকে 9 কোটি মানুষ বসবাস করে। তার মধ্যে আমরা পার্সেন্টেজ ধরি, আমরা নেয়ার অ্যাবাউট ধরে রাখুন প্রায় 70-30, প্রায় এই 70-30% অধিকাংশ হিন্দু ভোট। কারণ মাননীয় একটা প্ল্যানিং করে রেখেছে যে গোটা পশ্চিমবঙ্গে আমাদের হিন্দুরা যে ভোট, সেই ভোটকে ওরা প্ল্যানিং করে আমাদেরকে দাবানোর চেষ্টা করছে। কিরকম দাবানো? আপনারা অবশ্যই দেখেছেন 21 সালে নির্বাচনে যে ভোট হয়েছিল, সেই ভোটে আমাদের 70টা বিধায়ক হয়েছিল, বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার হয়েছিল। সেখানে জনগণের রায়। কিন্তু একটা জিনিস আপনারা দেখেছিলেন কি, ওই সময় অত্যাচারটা কারা করেছিল দেখেছিলেন? প্রত্যেকটি বাড়ি ভাঙচুর, প্রত্যেকটি মা বোনেদের প্রতি ইজ্জত নষ্ট করা এবং জেসিবি দিয়ে অত্যাচার করে বাড়ি ভাঙচুর এবং তাদের সড়ক পথে সবকিছু নষ্ট কারা করেছিল? বিশেষ সম্প্রদায়ের মানুষ একটা রাস্তায় নেমেছিল এবং তাদের উদ্দেশ্য ফোকাসই ছিল যে সনাতনীটাকে শেষ করবে।
আজকে ডায়মন্ড হারবার কি অবস্থা, আজকে এই কদিন আগে মালদার ঘটনা, গত কালকেরই ঘটনা, আপনি মালদার ঘটনা কি হয়েছে, কিভাবে অত্যাচার চলছে, কারা করছে? যে রাজ্যে সরস্বতী পুজো করতে বন্ধ হয়, যে রাজ্যে দুর্গাপুজো বিসর্জনের পারমিশন দিতে হয়, যে রাজ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে বাধা দিতে হয়। এই কদিন আগে আমাদের একটা অনুষ্ঠান ছিল যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সব জায়গায় স্ট্রিক্ট অর্ডার। মালদায় কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ 1 বছর আগে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা, তার জন্য পুলিশ বাধা দিয়েছে, ওই যে ঘরে পুজো। এবং যিনি এই কিছুদিন আগে যে দোল গেল, এই দোলেতে আমরা কি দেখলাম, দোলেতে শুক্রবার ছিল, ওই শুক্রবারে আমাদের রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল এবং সেখানে পুলিশ পুলিশ মন্দিরে পুজো করতে বাধা, না কোনো দোল খেলা হয়েছে, না কোনো রং খেলা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে বলে কি না পুজো করতে হলে ঘরে করো, মানে নাকি? হোয়াট ইজ দিস? কি বলতে চাইছেন উনি? তাহলে সেই যে পুলিশের, সে কি হিন্দু নয়? তার বিবেচনা কি বলছে? পুজো ঘরে করো, পুজো হতে হবে ধর্মীয় স্থান যে কোনো জায়গায়। আপনি এই কদিন আগে দেখলেন এই একটা কীর্তনের সভা, বা প্রায় বহু বছর ধরে হয়ে আসছে, সেখানেও পুজোতে বন্ধ, কিন্তু কোনো জায়গায় জলসা হচ্ছে, রাতের পর রাত পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জলসা হচ্ছে। আমাকে একাধিকবার ফোন করেছে, দাদা থানায় জানায় আমার ছেলের পরীক্ষা, বলেছি হ্যাঁ দেখছি, থানা থেকে বলছে দেখছি, মানে নাকি? তাই এরা হচ্ছে তোষণের রাজনীতি করছে, তোষণ হলে পোষণ পাবো, পোষণ হলে আমার ক্ষমতা, এরা প্ল্যানিং পুরো। কারণ মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে এমনই একটা মাননীয় মুখ্যমন্ত্রী ভয় খাইয়ে রাখিছে। কি ভয় রাখিছে? যে তুমি যদি বিজেপি যদি চলে আসে, তোমার মসজিদে আজান পড়া বন্ধ হয়ে যাবে, বিজেপি যদি চলে আসে তোমাকে কিন্তু টুপি পরা বন্ধ হয়ে যাবে, বিজেপি যদি চলে আসে তোমার ইফতার পড়া বন্ধ হয়ে যাবে। এই যে ভয়, আজকে আপনি বলুন গুজরাটে মুসলিম নাই, উত্তরপ্রদেশে মুসলিম নাই, উত্তরাখণ্ডে মুসলিম নাই, আসামে মুসলিম নাই, আসামে তো মুসলিম আছে, কই কোনো একটা জায়গায় একটা পিন পড়েছে, একটা শব্দ, একটা সংখ্যালঘু ভাই কোনো ক্ষতি হয়েছে? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার ভয়ই দেখিয়ে আমাদের সংখ্যালঘু ভাইদেরকে রেখে দিয়েছে। তাই অনেক বেরোচ্ছে এই জায়গা থেকে, আশা করছি অনেক সচেতন হবে। ভুয়ো লিস্ট নিয়ে বিজেপিকে নিশানা করছে শাসক তৃণমূল, এটা কি অপপ্রচার? দেখুন, আমরা হয়তো জানা আছে আমাদের রাজ্যের পরিষদীয় দলের বিরোধী দলনেতা, তিনি অলরেডি বলেই দিয়েছে, দেখুন ভুয়ো ভোটার তো অবশ্যই আমরা বন্ধ হোক, আমরাও চাই। কারণ ভুয়ো ভোটারে একটা বিরাট বড় ফ্যাক্টর, অনেক একটা পার্সেন্টেজ, একটা বুথে মিনিমাম পোল হয় 60% পোল হয়, সেখানে 100% পোলটা হচ্ছে কি করে বলুন তো? 100% পোলিংটা কি করে হচ্ছে? নিশ্চয়ই ভুয়ো ভোটার কারা করছে? এই শাসক দল। আপনি জানেন আপনার বুথে কটা ভোটার আছে, কে বাইরে আছে, কে মরে গেছে, এটা আমরা ভালো করে মাথায় আইডিয়া আছে। আপনার পাড়া কমিটি আছে, পাড়া কমিটি বলছে এই ব্যক্তি মারা গেছে, তার মানে সেই যে টোকেন নাম্বারটা, আমি তো আপনাকে বলছি এই নামগুলো একটা টোকেন নাম্বার ধরে, যে টোকেন নাম্বার ধরে এই ব্যক্তিরা নেয়, মানে তার ভোটটাকে দিয়া মারা গেছে। সেই জন্যই বিরোধী দলটা বলেছে বায়োমেট্রিক কেন বলেছে? যে আমার ন্যায্য ভোটটা আমি নিজে দেবো, আমার ন্যায্য ভোটটা আমি নিজে দেবো, তার জন্য বায়োমেট্রিক। আমি তো রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক, আমি নিজে রেশন নিয়ে আসি বায়োমেট্রিক দিয়ে। তাই আমি বিরোধী দল ঠিকই বলেছেন, বায়োমেট্রিক হোক, দেখ সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে বেছে বেছে হিন্দুদের ভোট নাম বাদ দিয়ে আছে, এইটা আমাদের বিরোধিতা। ভুয়ো ভোটার লিস্ট শাসক তৃণমূলের প্রচ্ছন্ন মদত আছে, কি বলবেন? না, এরা এদের একটা টিম সাজানো আছে। কিরকম টিম সাজানো আছে বলুন তো? এরা টোটালটাই প্রত্যেক পাড়াতে, আমি আগের বারের এই 2024 আগে বুথে বিএলওরা বসছিল, আমাকে বিএলও ফোন করে, এবং আমার পাড়াতে, আমার যে পাড়াটা আছে, যে ওয়ার্ডটা রবীন্দ্রপল্লী উত্তর দক্ষিণ মধ্য, আমি বিশেষ কিছু দেখেছিলাম যাদের বাড়ি এখানে নয় এবং বিশেষ সম্প্রদায়ের মানুষ, তারা এখানে ভোটার লিস্টে নামটা তুলতে এসছে এবং রেসিডেন্স সার্টিফিকেট চাইছে। অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমি গিয়েছিলাম, যে রেসিডেন্স সার্টিফিকেট যে চাইছে, যে দিচ্ছে, তারা আমার কাছে বড় বিষয়, যে রেসিডেন্স সার্টিফিকেট চাইছে আমার কাছে চাইতে আসছে, এবং মানে যে জায়গায় ঘর ভাড়া, বা ধরুন আপনি ভাড়া দিয়েছেন ঘর, সেই ঘরের ভাড়াটিয়ারা আমাকে স্থায়ী ভোটার করার জন্য আমার কাছে রেসিডেন্ট চাই। তার মানেটা কি?
মানে ওইখানটা ওরা একটা প্ল্যানিং করে নিচ্ছে যে স্থান হিসাবে। প্রথম কথা, না আছে তার জায়গা আছে, না আছে তার বাড়ি, না আছে তার কোনো স্থায়ী ব্যবস্থা, আমি কি করে রেসিডেন্টটা দিই? তাই আমি তীব্র প্রতিবাদ করেছি। এরকম আমার কাছে 15টা নাম আছে, তাদের নামগুলো নোটিশ করেছি, বেছে বেছে নোটিশ করেছি, সেই নামগুলো এখনো বাদ পড়েনি। এবং প্রত্যেক ওয়ার্ডের নাম একই ব্যক্তি 3-4টে জায়গায় নাম আছে, একই ব্যক্তি, সেই নামগুলো স্কুটনি করছে, শুধু বেছে বেছে আমাদের হিন্দুদের ভোটগুলো বাদ দিচ্ছে। 2021-এর নির্বাচনে কি এই ভুয়ো লিস্টের উপর ভিত্তি করে ভোট বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস? কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের অভিজ্ঞতার একটু অভাব। আমরা যে ভারতীয় জনতা পার্টি করছি, আমরা 2022 সালে আমি নিজে একটা কমিশনার হয়েছি, 2022-এ পৌরসভায় দাঁড়িয়েছিলাম, আমি নিজে একটা নির্বাচিত দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমার প্রথম দাঁড়িয়ে আমি সবকিছু আমার শিখে আমি যেটা বুঝতে পারলাম, গণনা কেন্দ্রে ভোট কারচুপি প্রচন্ড পরিমাণে চুরি হয় এবং ক্ষমতার ভয় দেখানো হয়। এবং রাজ্যের বিরোধী, আমাদের বিরোধী জনতা এবং আমরা যারা পার্টি করতে এসেছি, এবং আমাদের এমন একটা ভয় দেখানো হয়েছে যে যদি না বেরোয়, আমাদের যে বুথ যেটা বুথ সে বুথে আমাদের হারতে হয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে এই জিনিসটা ওরা পার করে। 2026-এ তৃণমূলের এই কৌশল কি কাজে লাগবে? দেখুন, আমি কিন্তু আবার বলছি, সনাতনীরা ঐক্য হয়েছে, তা পুরোপুরি প্রমাণ দিয়েছে উত্তরপ্রদেশে কুম্ভ উৎসবে। গোটা ভারতবর্ষের মানুষ, প্রায় 60-70 কোটি মানুষ ওই কুম্ভে ডুবকি লেগেছে। তার মানে এটাই প্রমাণিত, মাননীয় মুখ্যমন্ত্রী ভয় ধরে গেছে। তার দলের এমএলএ এমপি ডুবকি লাগিয়ে এসছে, তারা প্রমাণিত করেছে যে আমরা সনাতনী। তাই মাননীয়া ভয় পেয়ে গেছে, এবারে 26-এর ভোটটা হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা হিন্দু, আমরা হিন্দুর পাশেই থাকবো। লক্ষ্য যখন মাননীয়া শুরু করেছে, এবং মাননীয়ার হাতে আমরা কিন্তু ক্ষমতার প্রয়োগ দিয়ে আমরা পরাজয় করব, এটা নিশ্চিত। আপনি তো এখানকার স্থানীয় কাউন্সিলর এবং বিজেপি নেতা, বহুদিন ধরেই বিজেপি করছেন। এই ওভারঅল হুগলি জেলার ছবিটা ঠিক কি? তার পাশাপাশি আরামবাগ এবং হুগলি জেলার ছবিটা ঠিক কি এই ভুয়ো ভোটার লিস্ট? দেখুন, হুগলি লোকসভা এবং টোটাল আমাদের হুগলি ডিস্ট্রিক্টে 18টা বিধানসভা, 18টা বিধানসভার মধ্যে শ্রীরামপুরে এবারে আমরা জিতবো, কারণ শ্রীরামপুরে আমাদের অবাঙালি প্রচন্ড পরিমাণে আছে, অবাঙালি আছে, হুগলিতে অবাঙালি আছে, আরামবাগটা তো অলরেডি মহকুমার সাফ হয়ে আছে, আরামবাগটা নিয়ে চিন্তা নেই, আরামবাগটা বিজেপি করে ছিল, আছে, থাকবে, এটা পুরো কোনো সন্দেহ নেই। এবং আমরা খুবই আশাবাদী, এবারে 18টা বিধানসভার মধ্যে আমরা 50 আরাম আমরা বিধানসভা দখল করব। এবং ওদিকে হরিপালের বেচাকে আমরা পুরো একবার টার্গেট করেছি, হরিপালের বেচাকে আমরা বেচে দেবো, এবং বেচে আমরা ওই সামনেই দ্বারকেশ্বর আছে, গঙ্গা আছে, যেটা ফেলা সেটা ভাসিয়ে দিয়ে আবার ওকে শুদ্ধ করবো, এটা আমাদের টার্গেট আছে। নমস্কার।